হ্যালো এভরিওয়ান, বাংলাদেশ থেকে আমরা আজ চলে আসছি ইসকন মায়াপুরে। আজকের ব্লগটা থাকছে ইসকন মায়াপুরকে ঘিরে। বাংলাদেশ থেকে আমরা ইসকন মায়াপুরে এসে কোথায় উঠলাম, কোন রুমে থাকলাম বা এখানকার লাক্সারিয়াস রুমটা কেমন হয় তার একটা ডিটেলস রিভিউ থাকবে এই ব্লগে। এবং সাথে থাকছে ওয়ার্ল্ড লার্জেস্ট যে টেম্পলটা এখানে আন্ডার কনস্ট্রাকশন তার কিছুটা ভিউ। তো চলুন শুরু করা যাক। এইবারের ইন্ডিয়া ট্যুরের আমাদের মেইন ফোকাস পয়েন্ট হলো মায়াপুর ইসকন। তাই আমরা মায়াপুর ইসকনকে বেস করেই আমাদের মেইন ট্যুরের প্রোগ্রামটা করেছি। এই জন্যে আমরা প্রথমে চলে আসছি কলকাতাতে আমরা লাস্ট দুদিন ছিলাম। লাস্ট দুদিন আমরা কলকাতায় কোথায় কোথায় এক্সপ্লোর করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং তীর্থাকে নিয়ে কি কি এনজয় করলাম সেগুলো আমাদের দুটো ব্লগে শেয়ার করা আছে। আপনারা চাইলে আমাদের লাস্ট ব্লগ দুটো দেখে আসতে পারেন। এই আমরা মায়াপুর ইসকনে গদা ভবনের সামনে পৌঁছে গেলাম। আপনারা হয়তো দেখেছেন আমরা বাস জার্নি করে এখানে পৌঁছেছি। কলকাতা থেকে সকাল 6:15 একটা বাস ছাড়ে এবং এটার ফাইনাল ডেস্টিনেশন হলো মায়াপুর ইসকন। কলকাতা থেকে মায়াপুর ইসকনে আসার 3টা মোড আছে, বাস, ট্রেন অর রেন্ট এ কার। বাট আমরা আসলে একজনের অ্যাডভাইস শুনেই এই বাসে আসার প্ল্যানটা করেছিলাম, আর সেটাই হয়তো আমাদের সব থেকে বড় ভুল ছিল। বিকজ বাস সার্ভিসটা এতটাই লোকাল আসলে এটা বলে প্রকাশ করা যাবে না। সো আপনারা আদার দুটো অপশান সিলেক্ট করতে পারেন। যারা লোকাল তারা এই বাস সার্ভিসটা ট্রাই করতে পারেন, বাট যারা আমাদের মতো ট্যুরিস্ট এবং স্পেশালি আমাদের মতো বেবি থাকবে যাদের সঙ্গে, তারা অবশ্যই এটা ইগনোর করার চেষ্টা করবেন। তো এই আমরা ফাইনালি চলে আসলাম মায়াপুর ইসকনে গদা ভবনে। গদা ভবন হলো মায়াপুর ইসকনের হেডকোয়ার্টার বলা যেতে পারে। এখানে আপনি সব ধরনের রুম রেন্টের ব্যবস্থা নিতে পারবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি এই জন্যে কোনো প্রকার রিস্ক নিতে চাই নাই। আমরা অনলাইনে visitmayapur.com নামে ইসকনের একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি অনলাইনে রুম বুকিং করতে পারবেন। আমরা ওখান থেকে অনলাইনে রুম বুকিং করে আসছি। বিকজ একটা রিস্ক থেকেই যায়, বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরে এসে যদি রুম না পায়। বাট রিসেপশানে এসে দেখলাম নর্মালি অনেক ধরনের রুমই অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রুমটাতে। আসলে রুমে এসে আমরা অবাক, এতটা ভালো এবং এতটা ওয়েল ডেকোরেটেড রুম পাবো এই মায়াপুর ইসকনে আমরা কখনোই এক্সপেক্টই করি নাই। বাট আমরা এতটাই খুশি হয়েছি এই রুমটা পেয়ে। এই যে দেখুন, রুমে এসে তীর্থা আসলে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, এই জন্য ঘুমিয়ে গিয়েছে। তো রুমের মধ্যে আপনাকে এই যে ফিল্টার জলের ব্যবস্থা করে দিবে। আর রুমের সাইজটা তো দেখছেনই কতটা বিশাল এবং কতটা বড়। মায়াপুর ইসকনে আসলে ছোটোখাটো কোনো রুম তেমন একটা নেই বললেই চলে। আসলে মায়াপুরে সবাই ফ্যামিলি আকারে অথবা গ্রুপ আকারে আসতেই পছন্দ করে, হয়তো এই কারণে রুমের সাইজগুলো এতটাই বড় করা হয়। যাই হোক, আপনাদেরকে একটু রুমের ফুল ভিউটা দেখিয়ে দিই। এই রুমগুলা মায়াপুরের টপ অফ দ্য ক্লাস রুম বললেও চলে। এই রুমের মধ্যে আপনারা দেখতে পেলেন যে 2টা বেড, একটা আলমারি, একটা এল শেপ সোফা, একটা ওয়ার্কিং টেবিল আছে এবং তার পাশে আপনাদের জন্য থাকবে একটা টোটালি ওয়েল ডেকোরেটেড একটা ফ্যামিলি বেড। যদিও এই রুমের কস্টিং একটু বেশি, তারপরও এই রুমটা আমাদের জন্য অনেকটাই ব্লেসিংস। বিকজ তীর্থা অনেক হেলে দুলে দৌড়াদৌড়ি করে রুমটার মধ্যে এনজয় করে থাকতে পারবে। রুমটাকে একটা 3.5 or 4 স্টার হোটেলের রুমের সঙ্গে কম্পেয়ার করলেও ভুল হবে না। একটু বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কতটা গর্জিয়াস করে বাথরুমটাও করা। এখানে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া আছে। আপনাদের এখানে গিজারও পেয়ে যাবেন। শীতকালে যারা মায়াপুর ইসকন ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই এই রুমটা সিলেক্ট করতে পারেন। গদা ভবনে আমরা যে রুমটাতে উঠেছি তার সামনে থেকে যে ভিউটা দেখা যায় এটাই আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এখন চলে আসছি দুপুরবেলা প্রসাদ নিতে। গদা ভবনের নিচে ইসকন মায়াপুরের 80 টাকা করে কুপন পেয়ে যাবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কুপনগুলো আপনাকে অ্যাডভান্স কাটতে হবে। মানে একটার সময় প্রসাদ দেয়, আপনাকে অবশ্যই 12টার আগে কুপন কালেক্ট করে নিতে হবে, না হলে কুপন পাওয়া যাবে না।
এই হলো প্রসাদটা। কুপন জমা দিলে আপনাকে একটা প্লেটে আপনাকে ফুল প্রসাদের একটা থালি দিয়ে দিবে। সেটা আপনি এখানে অনেক অ্যাভেলেবেল জায়গা পাবেন যেখানে বসে খেয়ে নিতে পারবেন। যেহেতু তীর্থা ঘুমেছিল এই জন্য ওরা দুজন রুমেই ছিল, তাই ওদের জন্য দুটো পার্সেল নিয়ে নিলাম। সেম প্রসাদ, জাস্ট ওরা পার্সেল করে দিয়ে দিবে। আপনারা চাইলে রুমেও নিয়েও ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা তীর্থাকে নিয়ে চলে গেলাম ওখানকার প্লেগ্রাউন্ডে। কি পাখি ডাকে? কবুতর। কবুতর চলে আয় মাম্মা, দৌড় 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 দৌড়। আস্তে 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 আস্তে। আবার কই যায়? আবার এদিকে যায়। এই যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এরকম রোড ম্যাপ দেওয়া থাকে, আসলে এখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জায়গাটা কোন দিকে হবে। তো আমরা আজকে আসলে এলোপাথারিভাবে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু আজকে আসছি সকালে, তো তেমন কোনো বড় ধরনের প্ল্যান নেই। কালকেই ঘুরতে যাব মেনলি। আজকে জাস্ট যেটুকু সময় আছে একটু তীর্থাকে নিয়ে হাঁটাহাঁটি করার। এই যে এখানে ভেতরে এই টাইপের অনেকগুলা শপ পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় এরকম শপ আছে। যারা পূজার বা ধর্মীয় কিছু বই পুস্তক বা কোনো গিফট কিছু কিনতে চান তখন কিনতে পারবেন। আর এই যে তীর্থা কি, হ্যাঁ লাইট 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 লাইট, চলো 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 আসো, যাবে না? চলো মামা, কোথায় যায়? এটাতে যাওয়া যাবে না, এটাতে যাওয়া যাবে না, এখানে এখানে টিকটিকি আছে। আসো আসো, এই যে মাম্মা যায় মাম্মা যায় মাম্মা যায়। মাঠটা দেখুন কতটা সুন্দর লাগছে না? আর এই যে এইটাই হলো সেই মন্দিরটা, চারপাশ দিয়ে খালি এই মন্দিরটাই দেখা যায়। কারণ যেহেতু বলা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় মন্দির এটা। আসলে না দেখলে বোঝা যায় না আসলে কতটা বড় এটা। আমি আপনাদেরকে হয়তো মন্দিরের ভিতরে ঢুকবো তখন একটু দেখানোর চেষ্টা করব, আর বাইরে থেকে সাইজটা দেখলে একটা আইডিয়া করা যায়। ওই যে অলরেডি মন্দিরে ঢোকার জন্য একটা বিশাল সিরিয়াল পড়ে গিয়েছে, যদিও মন্দিরের এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। আর এখানে চলছে নাম কীর্তন। তীর্থা তো দৌড়ে 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 শুধু এখানেই চলে আসে। মামা, সুযোগ পেয়ে গেলাম আর সৌভাগ্য হলো, যাচ্ছি মন্দিরের ভেতরে। এই যে এখানে একটা কাউন্টার আছে, এখান থেকে পার পার্সন 50 টাকা দিয়ে একটা করে টিকিট নিতে হবে, দেন আপনি এন্ট্রি নিতে পারবেন।
দেখছো দেখো ওই যে নিচে দেখো। চলো চলো চলো। আসতে যাও। চলো দেখছোস মাম্মা? চলো 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 মন্দিরের ভেতরে যাই। ওই দেখো বসবে বসবে। আচ্ছা ভেঙে যাবে তো, এটা মাটি। আচ্ছা বসবে বসবে, ও নামলে তুমি উঠবে। হ্যাপি হাতিতে উঠে হ্যাপি। দেখো এই যে গেটটা দেখা যাচ্ছে এটা ইসকনের থেকে বাইরে বের হওয়ার গেট। তো মেনলি যেটা বাইরে যাচ্ছি সেটা হলো চা বা কফি আসলে ইসকনের এই ক্যাম্পাসের মধ্যে টোটালি প্রোহিবিটেড। জানি না কেন বন্ধ করেছে তারা, এটাকে নেশা জাতীয় হিসেবেই কনসিডার করেছে কিনা, বাট সেই জন্য একটু বাইরে আসতেই হলো, যেহেতু প্রতিদিনই চা অথবা কফি খাওয়ার একটা অভ্যাস রয়ে গেছে, এই জন্য একটু মাথাটা ঝিমঝিম করে। তো একটু বাইরে বের হলাম, বাইরের পরিবেশটা দেখতে, আর সাথে চাটাও খাওয়া হলো। তো যাদের আমাদের মতো নেশা আছে চায়ের বা কফির, তারা এই কাজটা করবেন, আর কষ্ট করে এদিক ওদিকে ঘোরাঘুরি ইসকনের ভেতরে না করে ডাইরেক্ট বাইরে চলে আসবেন যদি চা বা কফি খাওয়ার প্রয়োজন হয়। এখানে একটা ডিজিটাল থিয়েটারের ব্যবস্থা আছে, ফুল ডোম ডিজিটাল থিয়েটার। আসলে আমাদের পক্ষে তো এটা ট্রাই করা পসিবল না, বিকজ এটার মধ্যে যদি তীর্থাকে নিয়ে আমরা যাই, ও নিজে একটা থিয়েটার দেখিয়ে দিবে। তো কেউ যদি আসেন এবং এটা যদি এনজয় করতে পারেন, তো দ্যাটস ওয়াই এটা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। চারিদিকে ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেল। এখন আমাদের রাতের প্রসাদ গ্রহণের সময়। কলকাতা থেকে মায়াপুর আসার পর আমরা যতটুকু সময় পেয়েছি এবং যা যা করেছি সব কিছুই থাকছে আজকের ব্লগে। ইসকন মায়াপুর এতটাই বড় এবং এতটাই হিউজ যে একদিনে এটা ফুললি কাভার করা ইম্পসিবল। দ্যাটস ওয়াই আমরা এখানে মাল্টিপল ডেজের জন্যই একটা প্ল্যান করে আসছি, এবং পরবর্তী ব্লগগুলোতে আপনারা সব কিছুই দেখতে পাবেন। তো আমাদের পরবর্তী ব্লগগুলো দেখতে হলে এবং আমাদের সঙ্গে মায়াপুর ঘুরতে হলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আজ এ পর্যন্তই। মায়াপুর ইসকন থেকে বিদায় নিচ্ছি। সফট রিমাইন্ডার, ডোন্ট মিস টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভালো থাকবেন।